আমি সরকারি লোক, সরকার আমাকে নির্দেশ দিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাতে, কাজে আমরা ক্যাম্পেইনটা চালাচ্ছি। এই জায়গায় আমার অবস্থান এরকম। আমরা দুটো ভোট দিচ্ছি, একটা হলো গণভোট, তারপরে হলো সংসদীয় ভোট। গণভোটের ক্ষেত্রে আমার অবস্থান একেবারে পক্ষে, 100% পক্ষে। আমি গণভোটের জন্য প্রচারণা চালাচ্ছি, আমি গণভোট দিচ্ছি, আমি হ্যাঁ দিব, এটা পরিষ্কার করে বলবো। কিন্তু যেটা সংসদীয় ভোট, সেইখানে আমাদেরকে 100% নিরপেক্ষ থাকতে হবে। আমাদের কোনো আচরণে, আমাদের কোনো কথায়, আমাদের কোনো কিছুতে যেন কোনো দল আমাদেরকে অভিযোগ করতে না পারে যে সরকার পক্ষপাত দোষে দুষ্ট, তারা নিরপেক্ষ নয়। এই অভিযোগটা যেন একটা জায়গায় একটা ঘটনা ঘটবে, এটা ভাইরাল হয়ে যাবে সারা পৃথিবী জুড়ে, শুধু দেশের মধ্যে না, বাইরে এটা ভাইরাল হয়ে যাবে। এবং আমি ইতিমধ্যে দেখেছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিভাবে উল্টাভাবে আমাদের সম্পর্কে প্রচারণা চালাচ্ছে। কাজে একটা ঘটনা পাইলে সেটাকে তারা হাজার রকমের ভাবে মাল মশলা দিয়ে চালাতে শুরু করবে। আমাদের বিগত কালচারের মধ্যে এমনই আছে যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আমরা অনেকে লেপ্টে গেছি। এখানে আমাদের স্বার্থ কিংবা আমাদের প্রতি রাষ্ট্রের দায়, এই সমস্ত কিছু ভুলে রাজনৈতিক দলের কর্মীদের মতোই আমরা অনেকে এই ধরনের আচরণে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। তো সেখান থেকে বের হওয়াটাও জুলাই সনদের একটা বিরাট অংশ। এখানে আমাদের মর্যাদা, এখানে আমাদের সম্মান। আমরা যদি সেটা ভুলুণ্ঠিত করি, তার দায় অনাগত ভবিষ্যতে আমাদের সন্তানদের ভোগ করতে হবে। এটা যেন আমরা সুনির্দিষ্টভাবে মনে রাখি। সেই কারণে আমাদের এখানে আসা। আমি বিভাগীয় কমিশনার মহোদয়, জেলা প্রশাসক মহোদয়কে বলবো, সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সাথে কি ধরনের আচরণ আপনারা করবেন, এটার একটা সুনির্দিষ্ট আচরণ বিধি আপনারা করে রাখবেন।